আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং উইথ আশা চ্যানেল সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে একটা বড় রেসিপি শেয়ার করব। তো আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, তারপরে কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপরে পানিটা বের হয়ে গেছে, তারপর তরল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর পরিমাণ মতো ধনিয়া পাতা, একই সাথে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। তো ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তারপর স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একই সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি 1 চামচ চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে টেস্টটা খুব ভালো লাগবে। তারপর আমি একটু মেখে নিব। এখন উপকরণের সাথে একটু মেখে নিব। নিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু পানি ব্যবহার করব একটু। তো পানিটা খুব কম দিবেন, দেখতেই পাচ্ছেন পানিটা আমি খুব কম দিয়েছি। যে মেখে নিয়েছি, এই পর্যায়ে আমি চিংড়ি মাছ ব্যবহার করলাম। তো এটা অপশনাল, যে না দিলেও হবে, তবে টেস্টটা ভালো লাগবে এর জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে না দিতেও পারবেন। তো একটু মেখে নিলাম। তো অল্প একটু উঠিয়ে নিয়েছি হাতে উঠিয়ে নেওয়ার পরে এখন হাতে একটু চেপে নিলাম। নেওয়ার পরে মাঝখানে নিয়ে এইভাবে চেপে নিচ্ছি। তো বড়া যেভাবে তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে তৈরি করেছি। এখন আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা বসানোর পরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই বড়াটাকে ছাড়তে হবে। তারপর কতগুলো বড়া আমি ছেড়ে দেবো এখন। একটা একটা করে বড়া ছাড়বেন। আর গ্যাসের ফ্লেমটা মাঝের আঁচ থেকে একটু বেশি রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফাঁকা ফাঁকা করে বড়াগুলো ছাড়ছি। একসাথে রাখলে কিন্তু জোড়া লেগে যাবে, এই কারণে আমি ফাঁকা ফাঁকা করে একটু রাখছি। তো আমি এখন উল্টে পাল্টে ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। 3-4 মিনিটের মধ্যে ভাজলেই সবগুলো ভাজা হয়ে যাবে প্রায়। তো এরকমভাবে একটা ব্যাচ ভাজার পর আরেকটা ব্যাচ এরকমভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা দেওয়ার কারণে খুব ভালো লাগছে উপরটা। তো তৈরি হয়ে গেল বড়া। তো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। এরকমটা দেখতে হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।